হঠাৎ আলোচনায় জাতীয় পার্টি বলা হচ্ছে যে জাতীয় পার্টিকে ঘিরে আওয়ামী লীগ পুনর্বাসনের প্রক্রিয়া শুরু হয়েছে এমন অভিযোগ শোনা যাচ্ছে এবং আগামী নির্বাচনে জাতীয় পার্টিকে বিরোধী দলের আসনে বসানোর কোনো গোপন প্রচেষ্টা চালানো হচ্ছে এমন অভিযোগও শোনা যাচ্ছে। এই অভিযোগের ভিত্তিতে জাতীয় পার্টি ব্যান হবে কি? জাতীয় পার্টিকে বিরোধী দল বানানোর চেষ্টা করা লাগবে না। আমি ধারণা করি জাতীয় পার্টি যদি নির্বাচন করে সে বিরোধী দল হয়ে যাবে। এটাই প্রবলেম আসলে। কেন জাতীয় পার্টি বিরোধী দল হবে? জাতীয় পার্টির নিজস্ব বেশ কিছু জায়গায় তাদের সিট পাওয়ার ক্যাপাবিলিটি আছে এবং পারসেপশন হচ্ছে এরকম আওয়ামী লীগ অধ্যুষিত জায়গাগুলোতে জাতীয় পার্টির মার্কা নিয়ে যদি ধরুন আওয়ামী লীগের কোনো পদে ছিল না কিন্তু আওয়ামী সমর্থক লোকজন দাঁড়িয়ে যায়, আপনি নিশ্চিত থাকতে পারেন জামায়াতে ইসলামী যে স্বপ্ন দেখছে, খোয়াব দেখছে তারা দ্বিতীয় সর্বোচ্চ দল হবে, তারা সেটা হবে না। সো এটাই প্রবলেম। একটা মজার তথ্য দেই, আর মোশাররফ ভাই যেমন যে একসাথে এক প্যাকেজে করার কথা বলছে, আমি যদি এভাবে বলি, আওয়ামী লীগকে যখন নিষিদ্ধ করা হয় জামায়াতে ইসলামী অফিসিয়াল কোনো স্টেটমেন্ট দেয় নাই। আমাদের মনে আছে না ওই যে হাসরাত আব্দুল্লাহ গেলেন, তারপর এনসিপি গেল, জামায়াতে ইসলামীর গুরুত্বপূর্ণ নেতারা গেলেন, শফিকুল ইসলাম মাসুদ ওখানে ছিলেন, তাকে জিজ্ঞেস করা হয়েছে, তিনি বলেন নাই যে উনি অফিসিয়ালি এসেছেন, তিনি ব্যক্তিগতভাবে এসেছেন। শাহবাগে ছাত্র শিবির ছিল, স্লোগান দিয়েছে, অফিসিয়ালি তারা বলে নাই যে আওয়ামী লীগ ব্যান করুক। আচ্ছা, এবার যে হলো নায়েবে আমির জনাব তাহের অফিসিয়ালি বলেছেন তারা এটা জাতীয় পার্টি নিষিদ্ধ করার পক্ষে। এনসিপিও কিন্তু একই দাবি জানিয়েছে। এনসিপি কিন্তু জাতীয় জামায়াতেরটা কেন বলছি, এনসিপি কিন্তু আগেও অ্যাক্টিভলি করেছে, আওয়ামী লীগেরটা অ্যাক্টিভলি চাইছে, জামাত চায় নাই, কিন্তু জাতীয় পার্টিটা চাইছে। এবং প্রধান উপদেষ্টার কাছে গিয়ে গতকাল বা পরশু একই দাবি করেছেন। আচ্ছা, জাতীয় পার্টি হচ্ছে কোলাবোরেটর বলি আমরা, ও তো একটার না, ও কোলাবোরেট করেছে। কাজটা, এই বিভৎস কাজটা করেছে আওয়ামী লীগ। জামায়াতে ইসলামী আওয়ামী লীগ ব্যান করার সময় অফিসিয়াল অবস্থান নেয় নাই, জাতীয় পার্টির ক্ষেত্রে কেন নিল? জাতীয় পার্টিকে আমরা যা যা অভিযোগ করা হচ্ছে এটা সত্য। আওয়ামী লীগকে ক্ষমতায় রাখার ক্ষেত্রে, দীর্ঘায়িত করার ক্ষেত্রে জাতীয় পার্টির বিরাট রোল আছে। অবশ্য একটু বলে রাখা ভালো যে 86 কথা বললো না, জাতীয় পার্টিকে থাকার ক্ষেত্রেও আওয়ামী লীগের রোল আছে, জামাতের আছে। তো আপনি জামাতের জাতীয় পার্টির উপরে ক্ষোভ করেন, জাতীয় পার্টির অপরাধ কি আওয়ামী লীগের চেয়ে বেশি? না। এবং এক বছর পর আপনার হঠাৎ করে মনে হলো জাতীয় পার্টি কোলাবোরেট করেছে, ওকে নিষিদ্ধ করতে হবে, ওকে এই করতে হবে। তার মানে যখন হঠাৎ করে কাজটা হয় তখন আপনাকে বুঝতে হবে আসলে কোনো খেলার পার্ট। সবকিছুই কি ভোটের সমীকরণ? 100 ভাগ। একটা হলো সে থার্ড হয়ে যাবে জাতীয় পার্টি থাকলে। আরেকটা ব্যাপার, আমি প্রায় 3 মাস আগে এই ধরনের একটা প্রেডিকশন করেছিলাম যে জাতীয় পার্টি নিষিদ্ধের আলাপ আসবে। কেন আসবে তখনই বলেছিলাম, জাতীয় পার্টিকে যদি নিষিদ্ধ করে দেয়া যায় তখন জামাত এনসিপি মিলে, সাথে যদি ইসলামী আন্দোলনও থাকে, বিএনপিকে একটা মারাত্মক চাপে ফেলে দিতে পারে। সেটা হচ্ছে তারা যদি বলে আমরা ইলেকশনে যাব না, তখন দেখেন মাঠে বিএনপির বিরুদ্ধে কোনো রকম কোনো কাউন্টার ফোর্স নেই, সব বিএনপির সাথে অ্যালাইন লোকজন। সেই নির্বাচন আদৌ হবে কিনা সেই পরিস্থিতি তৈরি হবে। তখন বিএনপি অনেক ক্ষেত্রে দাবি মানতে নিশ্চয়ই বাধ্য হবে। এটাই একটা বড় কৌশল। এই দুটো কারণ, এটা একেবারে একটা রাজনীতির খেলা। সুতরাং ওখানে গিয়ে আওয়ামী লীগের পুনর্বাসন বলেন আর যাই বলেন, ব্যাপারটা আসলে মূলত এই জায়গায়। এবার জামায়াতের নায়েবে আমির যেমনটা অভিযোগ করলেন যে নির্বাচন করার অন্তর্বর্তী সরকারের সক্ষমতা আছে কিনা, সামনের দিনে কি নির্বাচনকালীন সরকার নিয়ে আলোচনাটা আরো জোরালো হবে? ভালো, ওনাদের চাওয়া উচিত। জামায়াত ইসলামের এক নেতা দুদিন আগে একটা টক শোতে আমার পাশে বসে বলেছেন সক্ষমতা নেই, নিরপেক্ষতা নাই। উনি লন্ডনে গিয়ে তারেক রহমানের সাথে নজিরবিহীন ঘটনা এমনটিও বলেছেন তারা। পদত্যাগ চেয়ে ফেলেন, কারণ যে সরকার নিরপেক্ষ না, যে সরকার অদক্ষ, সেই সরকারের অধীনে কোনো নির্বাচন হতে পারে না। আপনাদের উচিত হবে এই সরকার চলে যাওয়ার দাবি করা, একদম প্লেন অ্যান্ড সিম্পল। অন্য যে কোনো দাবির জন্য নির্বাচন মানে সরকারকে পরিবর্তন করতে বলতে পারেন না, কিন্তু যে সরকারের এই সক্ষমতা নেই, সরকারের নিরপেক্ষতা নেই, তার পদত্যাগ চেয়ে নতুন সরকার আপনারা চান। আসলে কি করছেন তারা? আমি ওই একই কথা বলছি বারবার। তারা যেহেতু নির্বাচনকে বানচাল করতে চাইছেন, আপনি মোশাররফ ভাইকে জিজ্ঞেস করছিলেন জামাত কেন নির্বাচনকে বানচাল করতে চাইবে, একটা ছোট হিসাব বলি। এই সরকার যেহেতু অন্তর্বর্তী সরকারের নিজের কোনো শক্ত শক্তি নেই, 1-11 কিন্তু মিলিটারি আসলে ডিফ্যাক্টো পাওয়ারে ছিল, সুতরাং 1-11 সরকারে দেখবেন রাজনৈতিক দলগুলোর প্রভাব ছিল না। এই সরকারে আছে, এবং এই সরকারে বিএনপির পাওয়ার আছে, এই সরকারে জামাতের পাওয়ার আছে, এই সরকারে এনসিপিরও পাওয়ার আছে। শুধু ভার্সিটি না, প্রচুর বদলি, পদোন্নতি, বিভিন্ন ভিসি, স্বাস্থ্য বিভাগ, শিক্ষা বিভাগে বিভিন্ন বদলি পদায়নে জামাত ইসলামীর হিউজ প্রভাব আছে। ইতিহাসে কোনোদিন জামাত এই পরিমাণ সরকারি পাওয়ার পায়নি। বিএনপির সময় 2টো মন্ত্রণালয় ছিল, ওই দুটোতেই তাদের প্রভাব ছিল। এখন যদি নির্বাচন হয়, পপুলার বিলিফ হচ্ছে বিএনপি জিতবে, পরের দিনই এদের আর কোনো রকম কোনো ক্ষমতা নেই, মুহূর্তের মধ্যে নেই, জামাতের নাই, এনসিপির নাই। তো নির্বাচন যত দিন পেছানো যায় আর যদি বানচালি করে দেয়া যায়, এই সরকার যদি ক্ষমতায় থাকে, তারা ডিফ্যাক্টো পাওয়ার। নির্বাচন বানচাল হলে অন্তর্বর্তী সরকার ক্ষমতায় থাকবে কি? তারা মনে করছেন
আমরা একটা কথা কি, আমাদের কনফার্মেশন বায়াস থাকে। আপনি যখন ওই ক্ষমতার নিজের হিসাব করেন, আপনি অন্যদিকে একটা হিসাব করেন। আমি প্রায় বলি 5 তারিখ সকালেও শেখ হাসিনা, মানে শেখ রেহানা জয় বুঝে গেছে আর ক্ষমতায় থাকা যাবে না। শেখ হাসিনা তো মনে করছেন ক্ষমতায় থাকা যাবে, উনি মিলিটারিকে ডাকছেন তোমরা আরো গুলি করো, আরো কয়েক হাজার মানুষ মারা, আমি ক্ষমতায় থাকতে চাই। পরে তার ছেলে তার বোন তাকে বুঝিয়ে সুঝিয়ে নিয়েছে। সো মানুষের না অন্ধত্ব তৈরি হয়। যেমন আপনি যেটা বলছেন উইচ ইজ রাইট, যে বানচাল করে দেওয়ার পর ডক্টর ইউনূস কি ক্ষমতায় থাকতে পারবেন? যদি না পারেন তাহলে কে আসবে? আর যদি থাকেনও, দেশের অর্থনীতি যে অবস্থায় যাচ্ছে, নির্বাচন আনসার্টেন হয়ে গেলে কিভাবে টিকবে এই সরকার? এসব জিনিস তারা আর মাথায় নিচ্ছেন না। তারা মনে করছেন আমি পারবো, তার পক্ষে তার নিজস্ব কতগুলো যুক্তি তৈরি হচ্ছে। সো তারা এই রিস্কের দিকে নিয়ে যাচ্ছেন, যেটা যে আমাদের প্রচন্ড একটা অস্থিতিশীলতা। ডক্টর ইউনূস কিন্তু বলেছেন এটা খুব বিপজ্জনক ব্যাপার হবে আপনি যদি ফেব্রুয়ারি নির্বাচনকে করেন, কিন্তু তারা এই নির্বাচনে খেলায় যাচ্ছে। আর একটা জিনিস একটু বলে রাখা জরুরি, জামাত এনসিপি দুই দলের আরেকটা প্রবলেম হয়েছে। জামাত না কিছুদিন ধরেই প্রচুর হাইপ তৈরি করেছে, বিশেষ করে সোশ্যাল মিডিয়া। আপনি সোশ্যাল মিডিয়াতে ঢুকলেই দেখবেন দেশে মনে হয় জামাত ছাড়া আর কোনো পার্টি নেই। আপনাকে আমি বলছি, আপনি আজকে গিয়ে আপনার ফেসবুকে একটা পোল খুলুন, আগামী নির্বাচনে কে জিতবে। এই পোলটা আপনি 24 ঘন্টা 48 ঘন্টা সময় দেন, দেখবেন জামাত, ধরুন অনেক মানুষ ভোট দিল, অনেক হাজার মানুষ, জামাত বিএনপি চাইতে ডাবল ভোট পেয়েছে শিওর। মানে ওই পোলে দেখবেন জামাত ভোট পেয়েছে। আমার ব্যাখ্যা হচ্ছে ওরা করে কি, যেখানেই কোথাও পোল হয় ওরা এটা নেয়, নিয়ে ছড়িয়ে দেয় তাদের গ্রুপে, তারা সমানে ভোট দিয়ে জিতে গেছে। একই কায়দায় কি গুজবও ছড়িয়ে যায়? একই কায়দায়, একদম একই কায়দায়। এখন ঘটনা কি দাঁড়িয়েছে, এটা দেখে জামাত জনগণের সামনে বোঝাচ্ছে তারা বিরাট দল হয়ে গেছে, নির্বাচনে জিতে যেতে পারে, না হলে অন্তত 70-80টা সিট পাবে, কিন্তু সিট পাবে তো আসলে 15টা। এই 15টা যদি এই হাইপের পর সিট পায়, সর্বোচ্চ 15টা কিন্তু সর্বোচ্চ, এটা আমার হিসাবে, তখন তার রাজনীতি কঠিন হয়ে যাবে। আপনি এত বড় এক্সপেকটেশন তৈরি করেছেন, তারপরে এই অবস্থা যদি আপনি রাজনীতি করবেন কিভাবে? সুতরাং তাদেরকে বিএনপিকে চাপ টাপ দিয়ে হলেও তার সিট টিটে ছাড় নিয়ে একটা মোটামুটি